বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষার অবসান, দ্বিতীয় ধাপে 16 লক্ষ উপভোক্তার জন্য বড় আপডেট। কবে আসছে টাকা? আজকের এই ভিডিওতে মিলবে স্পষ্ট উত্তর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গৃহহীন বা দুর্বল আর্থিক অবস্থার মানুষদের জন্য একটি স্থায়ী ঠিকানা নিশ্চিত করতেই শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। এর মাধ্যমে প্রতিটি পরিবার পায় তাদের নিজের একটি ঘর তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা, 1,20,000 টাকা। ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গিয়েছে দুটি ধাপে, অর্থাৎ 60,000 টাকা করে একটি করে কিস্তিতে দুই ধাপে 1,20,000 টাকা পৌঁছে গিয়েছে 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে। এখন বাকি 16 লক্ষ উপভোক্তার পালা। এই 16 লক্ষ উপভোক্তা খুব শীঘ্রই ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। জেলা ভিত্তিক রিপোর্ট উঠে আসছে, একটি জেলা সম্পূর্ণ নতুন রিপোর্ট চলে এসেছে। কি বলা হচ্ছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই প্রকল্পের দ্বিতীয় ধাপে মোট 16 লক্ষ উপভোক্তা নির্বাচন করা হয়েছে, যাদের নাম ইতিমধ্যেই জেলার ব্লক অফিস, পঞ্চায়েত ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। 2024 সালেই 28 লক্ষ মোট উপভোক্তাকে নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছে। এখন 16 লক্ষ উপভোক্তার মধ্যে 8 লক্ষ করে উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে এবং সুপার চেকিং এর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। কবে নাগাদ প্রথম ধাপে টাকা আসবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন। কি বলেছেন সেটাও জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। এবং বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপেরও কিন্তু যাচাই পর্ব শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিন দেখুন, বলা হয়েছে এবার তালিকায় আগের চেয়ে দ্বিগুণ উপভোক্তা। এটি একটি জেলার রিপোর্ট। নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যেই দুই কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছে 46,466 জন উপভোক্তা। কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী। জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে কিন্তু এই সার্ভের কাজ সম্পন্ন করার একটি নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি রাজ্য সরকার, তবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সেই দিনক্ষণও জানিয়ে দিয়েছে। সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল। রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুই কিস্তিতে বাড়ি তৈরির 1,20,000 টাকা পেয়েছিলেন। নদিয়া জেলায় 18টি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল 46,466 জন। জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের 98.5% বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ শেষ করেছেন। এমতাবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ। প্রশাসন সূত্রে খবর, সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন 1,28,000 মানুষ। তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছে 46,000 মানুষ, অর্থাৎ এখন বাকি 86,649 জন আবেদনকারী, যারা এতদিন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL এর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ অনেকেই বলছিলেন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবে। দেখুন, এই বিষয়ে কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে আগেই, এবার শুরু হয়েছে ব্লক স্তরের সুপার চেকিং, অর্থাৎ ব্লক স্তর থেকে কিন্তু সুপার চেকিং করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গিয়েছে, এরপরেই কিন্তু ব্লক স্তরে এই কাজটি করা হচ্ছে। অর্থাৎ ব্লক স্তর থেকেও কিন্তু লোক এসে এই সুপার চেকিং করছে অথবা আবারও কিন্তু চেকিং করছে যাদের PWL লিস্টে নাম রয়েছে। অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য। অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই 86,000 মানুষ। কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা আসবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত এই 86,000-এর মধ্যে 51,765 জনের ব্লক স্তরে যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র 34,884 জনের সার্ভে। এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর 2 এবং চাকদহ ব্লক, তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ, কালীগঞ্জ, হাঁসখালী এবং কৃষ্ণগঞ্জ ব্লক। এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে। তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যেই সার্ভের কাজ সম্পন্ন করার। তবে এবারও দুই কিস্তিতে টাকা ঢুকবে না, একেবারেই দেওয়া হবে তা স্পষ্ট নির্দেশিকা এখনো জেলায় আসেনি। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে যে দুই কিস্তিতে কিন্তু এই টাকাগুলো পাঠানো হবে, অর্থাৎ প্রথমে 60,000 টাকা, এরপর লিনটেন পর্যন্ত কাজ সম্পন্ন করার পর ফের কিন্তু 60,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা। অতিরিক্ত জেলা শাসক বলেছেন, রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে। সেই মতো আমরা প্রায় 86,000 মানুষের সার্ভে শুরু করে দিয়েছি, যার প্রায় 60% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।
তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে থেকে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের জানানো হয়নি। আপাতত পিছিয়ে থাকা ব্লকে জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ। মূলত বুঝতেই পারছেন ব্লক স্তর থেকে কিন্তু এই যাচাই বাছাইয়ের কাজটা করা হচ্ছে, অর্থাৎ যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, এই পিডব্লিউএল দের টাকা পাঠানোর জন্য তোড়জোড় কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। কবে থেকে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটা শুনে নিন। গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম ৪৫ লক্ষ, ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও ১২ লক্ষ, ডিসেম্বরে পাবে আরও ১৬ লক্ষ, এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। অনস্ক্রিন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাকি যে ১৬ লক্ষ উপভোক্তা রয়েছে তাদের ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা, এরপর ২০২৬ সালের মে জুন মাস নাগাদ অথবা এপ্রিল থেকে মে মাস নাগাদ ফের ৬০,০০০ টাকা কিন্তু পাঠানো হবে। তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে এবছরই সম্পূর্ণ হবে ২৮ লক্ষ বাংলার বাড়ি। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার ১২ লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছিল। মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ১৬ লক্ষ পরিবারকে চলতি বছরের ডিসেম্বরে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পের পুরো ব্যয় বহন করছে রাজ্য সরকার। এ রাজ্যে ৪৮ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি করে দেওয়া হয়েছে, সেই টাকার ৪০% ছিল রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী এদিন বলেন এবছর যদি আমরা আরও ২৮ লক্ষ পরিবারকে বাড়ি করে দিতে পারি, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে বাকিদেরও বাড়ি করে দিতে পারবো, এটা আমার আশা। ফলে যারা এখনো বাড়ি পাননি তারা নিশ্চিন্তে থাকুন, তারা প্রত্যেককেই পাবেন। প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্য সরকার নিজের খরচে বাংলার বাড়ি প্রকল্প চালাচ্ছে। উপভোক্তা তালিকা তৈরি থাকা সত্ত্বেও গত ৩.৫ বছর ধরে কেন্দ্র আবাস যোজনা প্রকল্পে কোনো টাকা দেয়নি। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও ২১টি জেলার গ্রামীণ এলাকায় ১২ লক্ষ বাড়ি তৈরির সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে। আগামী ডিসেম্বরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এই ১৬ লক্ষ বাড়ি তৈরি সম্পন্ন হয়ে গেলে আবার নতুন করে ন্যায্য প্রাপকদের তালিকা তৈরি করা হবে। বাড়ি তৈরি করার জন্য প্রত্যেক উপভোক্তাকে ২ দফায় ১,২০,০০০ টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করেন মানুষের জন্য সরকার, প্রত্যেকের মাথায় ছাদ তৈরি করে দেওয়ার দায়িত্ব এই সরকারের, সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর এই প্রশাসন। মূলত বুঝতেই পারছেন পিডব্লিউএল লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তা রয়েছে প্রত্যেককেই কিন্তু টাকা পাবে, এবং এই পিডব্লিউএল দের কিন্তু বর্তমানে সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ব্লক স্তর থেকে সুপার চেকিং করা হচ্ছে, বাড়ি বাড়ি এসে কিন্তু আবারও যাচাই করা হচ্ছে যে সেই উপভোক্তা বর্তমানে আছে কিনা, অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে কিনা, অথবা সেই উপভোক্তা যোগ্য কিনা। আবারও কিন্তু সুপার চেকিং করা হচ্ছে, অথবা চেকিং এর কাজটা কিন্তু করা হচ্ছে ব্লক স্তর থেকে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই কাজটি করা হয়ে গিয়েছে, এখন আবারও সুপার চেকিং ব্লক স্তর থেকে করা হচ্ছে। যদি আপনি একজন পিডব্লিউএল উপভোক্তা হয়ে থাকেন, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এবং আপনার বাড়িতে এই সার্ভের জন্য এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তাদের বাড়ি এসে বর্তমানে যে সার্ভের কাজটা করা হচ্ছে সেই সার্ভেতে সেই উপভোক্তার ব্যাংকের ডিটেলস কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাংকের তথ্য কিন্তু দিতে হচ্ছে সেই উপভোক্তাকে। সাথে সেই উপভোক্তার ভোটার কার্ড এবং আধার কার্ডও কিন্তু নেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায়। অর্থাৎ আধিকারিকরা কিন্তু সেই উপভোক্তার ব্যাংকের ডিটেলস নিচ্ছে, যাতে পরবর্তীতে খুব সহজে এই টাকা পাঠানো যায়, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কারণ বর্তমানে যে সুপার চেকিং এর কাজটা করা হচ্ছে সেই সুপার চেকিং এ কিন্তু দেখা হচ্ছে যে সেই উপভোক্তা বর্তমানে জীবিত আছে কিনা, অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে কিনা। এর মধ্যে বাংলার বাড়ি নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া জেলা শাসক, জেলায় এখনো প্রায় ৪৫০ বাড়ির কাজ শুরুই হয়নি। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলার বহু উপভোক্তা এখনো ঘর তৈরির কাজ শুরু করেনি। জেলায় ৪৪৬ জন উপভোক্তা ওই কাজ শুরু করেনি। এ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। সমস্ত বাড়ির কাজ শুরু করতে জেলার প্রতিটি ব্লকের আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক সেরেছে জেলা শাসক। দ্রুত কাজ শুরু করার জন্য বৈঠকে বিডিওদের কড়া বার্তা দিয়েছেন তিনি। ১ সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। পুজোর আগেই নির্মাণ কাজ শেষ করার কথাও স্পষ্ট করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তারা নির্মাণ কাজ শুরু না করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে। অর্থাৎ এটা কিন্তু পিডব্লিউএল দের জন্য না, যারা প্রথম ধাপে টাকা পেয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে। তবে তারা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত কাজ শুরু করেনি, অথবা প্রথম ধাপে টাকা পেয়েও কিন্তু অনেকেই এখনো পর্যন্ত কাজ শুরু করেনি। সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশটি দেওয়া হয়েছে জেলা শাসকের দপ্তর থেকে, অর্থাৎ জেলা শাসকের দপ্তর থেকে বলা হয়েছে যাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হয়, না হলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের বাড়ি বানানোর জন্যই, অর্থাৎ অন্য কোনো খাতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না।
তাছাড়াও বলা হয়েছে, জেলা শাসক বলেন 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণ কাজ শুরু না হলে উপভোক্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। নির্মাণ সামগ্রী পেতে কোনো সমস্যা দেখা দিলে তা জানানো হলে ব্যবস্থা করে দেওয়া হবে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি পরিবারের মাথার উপরে ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বছরের শুরুতেই রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো হয়। বীরভূম জেলার মোট 53,301 জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা হাতে পান। প্রথম ধাপে টাকা হাতে পেয়ে অধিকাংশ উপভোক্তাই বাড়ি তৈরির কাজ জোর দেন। অনেকেই লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছে। ইতিমধ্যেই তারা দ্বিতীয় ধাপের টাকা পেয়ে গিয়েছে। বাকি কাজ শেষ করবার তোড়জোড় শুরু করেছেন। যদিও 446 জন উপভোক্তা এখনো কাজ শুরু করেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো ক্ষেত্রে জমি জট, আবার কোনো ক্ষেত্রে উপভোক্তার পরিযায়ী শ্রমিক হওয়ার নির্মাণ কাজ করতে সমস্যায় পড়েছে। সমস্যা সমাধানে ব্লকের প্রশাসনিক কর্তারা উদ্যোগী হলেও তেমন কোনো লাভ হচ্ছে না। এ ব্যাপারে জেলা শাসক অত্যন্ত ক্ষুব্ধ। মূলত বুঝতেই পারছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা বাড়ি বানানোর কাজেই কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আইনি ব্যবস্থা নেবে প্রশাসনের তরফ থেকে। আমরাও জানিয়ে দিচ্ছি, PWA লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পাবে, অর্থাৎ তাদের টাকা পাঠানোর কাজ কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন। অনস্ক্রিন কিন্তু আপনারা সেই প্রমাণটিও দেখতে পেলেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।